Assalamu alaikum, dear viewers and learners. How are you all today? I hope you are doing well. Now I am also well by the grace of Mighty Allah. Today I am going to explain and read our reading passage whose name is The Tale of Amina's Journey. আজকের টপিকসটি মূলত অ্যাবাউট ইসলামিক লাইফ, ইসলামিক জীবন সম্পর্কে একটি রিডিং প্যাসেজ, যেখানে আমিনার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। সো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হু আর বিগিনার লেভেল স্টুডেন্ট। ফর বিং আ বিগিনার লেভেল স্টুডেন্ট, you don't know how to read a reading passage accurately, but today's video is not for you if you are advanced level students, because you already know how to read a reading passage. As you are beginner level student and don't know how to read a reading passage, this video very helpful for you. So আজকের ভিডিওটি আপনি দেখতে থাকুন কিভাবে একটি রিডিং প্যাসেজ মূলত পড়ে বুঝতে হয়। আমরা কি মনে করি? আমরা মনে করি একটি রিডিং প্যাসেজ পড়ার জন্য vocabulary is the most important, but this is not true. Vocabulary is not important to understand a reading passage. আমার 6 বছরের এক্সপেরিয়েন্স ইংলিশ নিয়ে, because I have completed my bachelor degree from English department. On the other hand, I have also finished my IELTS journey to get 7.5 band score. So আমি অনেক রিডিং প্যাসেজ পড়েছি। আমার রিডিং প্যাসেজ পড়তে অতটা ওয়ার্ড মিনিং প্রয়োজন হয়নি, কারণ রিডিং বুঝতে ফাংশন বুঝতে হয়। ফাংশন কি? ফাংশন হচ্ছে বিভিন্ন প্রেপোজিশন এবং বেসিকগুলোর স্ট্রাকচার বুঝতে হয়, অর্থাৎ একটা সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন কিভাবে করা হয়, কিভাবে লেখা হয়, এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনি ধরতে পারেন, তাহলে রিডিং হবে আপনার কাছে পানির মতো সহজ। আর আজকের ভিডিওতে মূলত আমি এটি আলোচনা করব। সো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাসটি। সো প্রথমে বলা হয়েছে যে ইন এ কোয়াইট ভিলেজ অ্যাট দ্য ইডস অফ দ্য ডিসার্ট, মানে ইন বলতে কি বোঝায়? ইন মূলত একটি স্থানকে নির্দেশ করে। যেমন আমি ঢাকা আছি, আই এম ইন ঢাকা। ঠিক তেমনই এখানে বলা হয়েছে ইন আ কোয়াইট ভিলেজ, মানে একটি শান্ত বা নিরিবিলি গ্রামে, একটি শান্ত বা নিরিবিলি গ্রামে। গ্রামটা কোথায়? যে অ্যাট দ্য ইডেস, মানে প্রান্ত। কিসের প্রান্ত? অফ দ্য ডিসার্ট। ডিসার্ট শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। তাহলে অফের ব্যবহার কি? অফের অর্থ হচ্ছে এর। তাহলে ডিসার্ট এর প্রান্তে একটি নিরিবিলি গ্রামে, মরুভূমির প্রান্তে একটি নিরিবিলি গ্রামে, দেয়ার লিভড, সেখানে বাস করত। আমরা জানি লিভ অর্থ বাস করা, পাস্ট ইনডিফিনিট টেন্স, দেয়ার লিভড, সেখানে বাস করত। কে বাস করত? এ ইয়াং গার্ল, একজন ইয়াং গার্ল বাস করত। নেমড, নাম ছিল আমিনা, অর্থাৎ আমিনা নামের একজন ইয়াং গার্ল সেখানে বাস করত। সো যদি
প্রশ্ন করা হয় সিম্পল ওয়ে যে হোয়ার ডিড আমিনা লিভড, আমিনা কোথায় বাস করত। ইন সিম্পল ওয়ে আমিনা লিভড ইন আ কোয়াইট প্লেস অ্যাট দ্য এজ অফ দ্য ডিসার্ট, মানে আমিনা মরুভূমির প্রান্তে একটি ছোট্ট গ্রামে বাস করত। সহজ না? হ্যাঁ, অনেকটাই সহজ। এরপর শি ওয়াজ নন, অর্থাৎ সে পরিচিত হয়েছিল। এখানে সাবজেক্ট হচ্ছে শি এবং মেইন ভার্ব হচ্ছে নন, আর সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে লেখা হয়েছে। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের V3। যেহেতু সাবজেক্ট এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের ভার্ব হিসেবে নিতে হয়েছে ওয়াজ, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ নন এর পাস্ট পার্টিসিপল ফর্ম, যার পুরো অর্থ দাঁড়াচ্ছে যে সে পরিচিত হয়েছিল। সো আমরা এখন প্রশ্ন করি, ফর হোয়াট ওয়াজ শি নন, কি জন্য সে পরিচিত হয়েছিল। দ্য আনসার ইজ শি ওয়াজ নন, সে পরিচিত হয়েছিল ফর হার কিউরিসিটি, তার কিউরিসিটির জন্য। এখন কিউরিসিটির মিনিংটা কি? কিউরিসিটির মিনিংটা হচ্ছে কৌতূহল। কি? কৌতূহল। তাহলে তার কৌতূহলের জন্য সে পরিচিত হয়েছিল। অ্যান্ড এবং মানে আরেকটা কারণ আছে, সেটা হলো ডিপ লাভ, মানে গভীর ভালোবাসা। কিসের জন্য? ফর স্টোরিজ, মানে গল্পের জন্য। কিসের গল্প? অ্যাবাউট দ্য প্রফিটস, মানে প্রফিটস শব্দের অর্থ হচ্ছে নবীগণ, অর্থাৎ নবীগণ সম্পর্কে যে গল্পগুলো লেখা হয়েছিল সেই গল্পের গভীর ভালোবাসা এবং তার কিউরিসিটির জন্য সে মূলত পরিচিত হয়েছিল। এখন প্রফিটস এরপর আরেকটা ইনফরমেশন অ্যাড করা হলো অ্যান্ড দ্য কম্পানিয়ন্স। কম্পানিয়ন্স মানে সাহাবীগণ বা নবীগণের সাথে যে সঙ্গী বা সফরকারী ছিলেন তাদেরকে মূলত বলা হয় কম্পানিয়ন্স। কি? কম্পানিয়ন্স অফ দ্য প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্পানিয়ন্স অ্যান্ড নবীগণ সম্পর্কে যে গল্পগুলো লেখা হয়েছিল সেই গল্পের গভীর ভালোবাসা, অর্থাৎ তাদের জীবনকে গভীরভাবে ভালোবেসেছিল এবং তার কিউরিসিটির জন্য মূলত সে পরিচিত হয়েছিল। পরের সেন্টেন্সটিতে বলা হয়েছে যে হার ফাদার, তার বাবা। তার বলতে মূলত আমিনাকে বোঝানো হয়েছে যে তার বাবা অফ, এরপর কমা দিয়ে একটি তার বাবা সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে, মানে তার বাবা একজন হাম্বল মার্চেন্ট ব্যবসায়ী ছিলেন বা খুব সামান্য একজন ব্যবসায়ী ছিলেন। সো হার ফাদার অফটেন, প্রায় রিমেইন ডেড, প্রায় স্মরণ করিয়ে দিত। হার তাকে, তার বাবা প্রায় তাকে স্মরণ করিয়ে দিত। হোয়াট ডিড হার ফাদার রিমেইন হার, তার বাবা তাকে প্রায় কি স্মরণ করিয়ে দিত। সো অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে যে একটা ফ্রেজ বা একটা ক্লোজ ব্যবহার করা হয়েছে যে নলেজ ইজ দ্য লাইট, নলেজ হয় আলো, দ্যাট গাইডস দ্য হার্ট, যা হার্টকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। তাহলে মনকে কে নিয়ন্ত্রণ করে? হু ডাজ গাইড দ্য হার্ট? নলেজ গাইডস দ্য হার্ট, মানে জ্ঞান মনকে নিয়ন্ত্রণ করে। একটা কথা, তাই না? একটা ইনফরমেশনস তার বাবা আমিনাকে প্রায়ই বলতো, আর সেই ইনফরমেশন বা সেই ওয়ার্ড বা সেই কথাটা আমিনা টক
আমিনা গ্রহণ করেছিল। দিস ওয়ার্ডস মানে সেই শব্দগুলো, কোন শব্দ? যে নলেজ ইজ দ্য লাইট দ্যাট গাইডস দ্য হার্ট, সেই শব্দগুলো সিরিয়াসলি গুরুত্ব সহকারে অ্যান্ড স্পেন্ট এবং ব্যয় করতো বা কাটাতো। কি কাটাতো? স্পেন্ট শব্দের অর্থ কাটানো বা ব্যয় করা। কি কাটাতো? মাস অফ হার ফ্রি টাইম, অর্থাৎ তার বেশিরভাগ সময় রিডিং পড়ে। কি পড়ে? ফ্রম দ্য ওল্ড বুকস ইন দেয়ার স্মল হাউস, মানে তাদের বাড়িতে, তাদের ছোট্ট বাড়িতে পুরাতন বইগুলো পড়ে বা পড়িয়া সে তার বেশিরভাগ সময় ব্যয় করত। আমি যদি এই ফেজটাকে সামারি করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমি পাবো একটি মরুভূমির একটি নিরিবিলি গ্রামে আমিনা নামের একজন মেয়ে বাস করত। সে পরিচিত হয়েছিল তার কিউরিসিটি এবং প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ এবং নবীগণদের সম্পর্কে জীবন কাহিনীর গল্প পড়ে। তার বাবা প্রায়ই তাকে বলতো, নলেজ ইজ দ্য লাইট দ্যাট গাইডস দ্য হার্ট। আমিনা সেই কথাগুলো, সেই শব্দগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করেছিল। তাই সে তার বেশিরভাগ অবসর সময় তাদের ছোট্ট বাড়িতে পুরাতন বইগুলো পড়ে সময় কাটাতো। তাই না? হ্যাঁ, ঠিক তাই। এর পরের প্যারাটিতে মূলত কি বলেছে চলুন আমরা দেখি। ওয়ান ডে, একদিন, while helping her mother in the garden, while এর পরে ভার্ব আসলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন আমি বাজারে যাওয়ার সময় একটি দুর্ঘটনা দেখলাম। while going to the market I saw an accident, আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম। অর্থাৎ যাওয়ার সময়। ঠিক তেমনই ভাবে while helping মানে সাহায্য করার সময়। her mother তার মাকে, in the garden বাগানে, তাহলে তার মাকে বাগানে সাহায্য করার সময় একদিন। আমিনা overheard a traveler speaking, আমিনা সাবজেক্ট, overheard verb। ওভারহেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু লুকিয়ে শোনা বা কারো কোনো কিছু তার অজান্তে শোনা। যেমন আমিনা ওভারহেড, আমিনা চুপি চুপি শুনেছিল। কি? আর ট্রাভেলার স্পিকিং, একজন ভ্রমণকারীর কথা। টু হার ফাদার, তার বাবার কাছে। দ্য ট্রাভেলার স্পোক, ট্রাভেলার বলেছিল। কি? অফ আ সিটি ফার অ্যাওয়ে, একটি দূরের শহরের কথা তার ট্রাভেলার বলেছিল। এবং দ্য ট্রাভেলার নন, ট্রাভেলার জেনেছিল। নন অর্থ কি? জানা। নো অর্থ জানা, নন জেনেছিল। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে দ্য ট্রাভেলার। যেহেতু সাবজেক্ট একই তাই এইখানে সাবজেক্টটাকে কমন নেওয়া হয়েছে, অর্থাৎ দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই থাকে তাহলে প্রথম সেন্টেন্সে সাবজেক্টটা লিখতে হয় এবং পরের সেন্টেন্সে সাবজেক্টটা হাইড করতে হয়। আর এই ধরনের সেন্টেন্সকে মূলত বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর এই ধরনের সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা জানতে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি এর উপরে একটি পুরো ডিটেলসে ভিডিও পোস্ট করব বা ভিডিও আপলোড করব। that will be helpful for you because you are beginner level student, but who are advanced level student, they know how to write and make complex sentence. That is the most important in IELTS writing.
not only IELTS writing but also every writing. তাহলে দ্য ট্রাভেলার নন, ভ্রমণকারী শুনেছিল বা জেনেছিল, কি জেনেছিল? ফর ইটস গ্রেট মক্স, এর বৃহৎ মসজিদের জন্য, অ্যান্ড আ লাইব্রেরি ফিল্ড, এবং একটি পূর্ণ লাইব্রেরি, উইথ অ্যানসিয়েন্ট ইসলামিক manuscripts. So his words strayed something inside her. মানে হিজ ওয়ার্ড, এখানে হিজ বলতে মূলত এই ট্রাভেলারকে বোঝানো হয়েছে, অর্থাৎ ট্রাভেলারের ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো কি? যে এ লাইব্রেরি ফিল্ড ইটস গ্রেট মক্স, এই শব্দগুলো মূলত স্ট্রাইড, STIRRED, স্ট্রাইড শব্দের অর্থ হচ্ছে কড়া নাড়া, এটি পাস্ট টেন্সে আছে, এজন্য কড়া নেড়েছিল। তাহলে তার শব্দগুলো কড়া নেড়েছিল কিছু, সামথিং, মানে কিছু কড়া নেড়েছিল। কোথায়? ইনসাইড হার, মানে তার পাশে, অর্থাৎ সে যে কথা, অর্থাৎ একজন ট্রাভেলার যেই কথাগুলো মূলত বলেছিল, সেই কথাগুলো শুনে তার মনের ভিতরে কড়া নেড়েছিল। কেন? সেই বিষয়গুলো জানার জন্য। কারণ আমরা ইতিপূর্বে জেনেছি যে আমিনা ওয়াজ আ কিউরিওসিটি গার্ল, আমিনা ছিল একজন কৌতূহলী মেয়ে, তাই তার মনের ভিতরে কড়া নেড়েছিল সেই বিষয়গুলো জানতে বা সেই ওয়ার্ডগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। এরপর বলা হয়েছে যে সেই কথাগুলো কি? লঙ্গিং টু সিক নলেজ বিয়ন্ড দ্য বর্ডার্স অফ হার ব্লেস। বলা হয়েছে যে দ্যাট নাইট, মানে সেই রাতে, সেই রাত বলতে কোন রাত বোঝানো হয়েছে? এখানে সেই রাত বলতে ওই রাত বোঝানো হয়েছে যেই রাতে আমিনা তার বাবার কাছে একজন ট্রাভেলারের কথা চুপি চুপি বলেছিল। সো সেই রাতে যেমন দ্য স্টার্স শন ব্রাইট, মানে তারাগুলো উজ্জ্বল, মানে জল করে জ্বলছিল। যেহেতু সেহেতু, এখানে সেহেতু কথাটি উল্লেখ নাই, কিন্তু এখানে আমাদের মিনিং বোঝার জ্ঞাতার্থে আমাদের এখানে সেহেতু কথাটি বলতে হবে, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয়েছে যে অ্যাস মানে যেহেতু সেহেতু। তা যেহেতু তারাগুলো উজ্জ্বলভাবে জল করে বা জ্বলছিল, বা মানে খুব শাইন করেছিল, সেহেতু আমিনা প্রেইড দোয়া করেছিল বা প্রার্থনা করেছিল কি? যে ও আল্লাহ গাইড মি, ইম্পারেটিভ সেন্টেন্স, গাইড মি মানে পরিচালনা করো আমায়, সাহায্য করো আমায়। কেন? টু নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করতে বা জ্ঞানের জন্য, অ্যান্ড রাইটাসনেস, এবং রাইটাসনেসের জন্য। সো আমি যদি এখন এই প্যারাটাকে সামারাইজ করি তাহলে আমরা কি বুঝবো? যে একদিন বাগানে তার মাকে সাহায্য করার সময় আমিনা চুপি চুপি একজন ট্রাভেলারের কথা তার বাবার কাছে বলেছিল। ট্রাভেলার বলেছিল একটি দূরের শহরের কথা, এবং ট্রাভেলার জেনেছিল এই শহরের বৃহৎ মসজিদ এবং পূর্ণ লাইব্রেরি, পুরাতন ইসলামিক ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে। সেই শব্দগুলো তার মনের ভিতরে কড়া নাড়িয়েছিল। সেই রাতে যেহেতু তারাগুলো জল করে জ্বলছিল, সেহেতু আমিনা দোয়া করেছিল বা প্রার্থনা করেছিল আল্লাহ তাআলার কাছে যে ও আল্লাহ গাইড মি টু নলেজ অ্যান্ড
টাচনেস। এর পরের সেন্টেন্সটি শুরু হয়েছে যে the past, দিনগুলো অতিক্রম হয়েছিল, and আমিনা could not forget the traveler's word, দিনগুলো ঠিকই পার হয়েছিল এবং আমিনা ভুলতে পারেনি কি সেই ট্রাভেলারের কথাগুলো, শব্দগুলো। she approached, সে কাছাকাছি এসেছিল। অ্যাপ্রোচড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কাছাকাছি থাকা বা আসা। যেমন she approached, সে কাছাকাছি এসেছিল কার? her father, তার বাবার কাছে, অর্থাৎ তার বাবার কাছে এসেছিল। and এবং said, এবং বলেছিল, মানে তুমি তোমার বাবার কাছে গেলে এবং তোমার বাবাকে বললে যে I wish to journey to the city to learn more about Islam and the lives of those who came before us. সেন্টেন্সটি যদিও বড়, তবু এটা ভেঙে ভেঙে অনুবাদ করলে মোটেও বড় না। যেমন I wish মানে আমার ইচ্ছা, to journey ভ্রমণ করা, কোথায়? টু দ্য সিটি অর্থাৎ শহরে, আমার ইচ্ছা শহরে ভ্রমণ করা। কেন? টু লার্ন মানে শিখতে, মোর মানে আরও শিখতে, কি সম্পর্কে? অ্যাবাউট ইসলাম, ইসলাম সম্পর্কে, অ্যান্ড দ্য লাইফস দোজ, এবং তাদের জীবন সম্পর্কে। এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের বলতে এখানে বোঝানো হয়েছে যে হু কেম, যারা এসেছিল, বিফোর আস আমাদের পূর্বে, মানে আমাদের পূর্বে যারা এসেছিল তাদের জীবন এবং ইসলাম সম্পর্কে আরও জানতে শহরে ভ্রমণ করার আমার ইচ্ছা। সে তার বাবার কাছে এসে এটা এক্সপ্লেইন করলো বা বলল। যেমন তুমি বললে যে তোমার বাবা একটা সোফার উপর বসে আছে, তুমি তোমার রুম থেকে এসে তোমার বাবাকে বললে যে বাবা আমার ইচ্ছা ভ্রমণ করা, শহরে বা দূরে কোথাও আরও জানতে ইসলাম সম্পর্কে এবং তাদের জীবন সম্পর্কে যারা আমাদের পূর্বে এসেছিল। ওকে ফাইন। এরপর হার ফাদার মানে তার বাবা হ্যাজিটেটেড মানে হ্যাজিটেটেড হয়েছিল, মানে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল। কেন? কনসার্নড ফর হার সেফটি মানে তার নিরাপত্তার জন্য। এই কথাটি বলার পরে তোমার বাবা, সাপোজ তোমার বাবা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। হাউ ইজ পসিবল? দ্য রোড ইজ ফার, দ্য রোডস আর লং অ্যান্ড ডেঞ্জারাস, মানে তুমি এমন একটা স্থানের কথা বলেছো সেই রোডটা হয় অনেক দূরে এবং রোডগুলো অনেক বিপজ্জনক। তোমার বাবা তোমাকে এই কথা বোঝানোর চেষ্টা করলো যে ইট ইজ ফার, এটি হয় অনেক দূর, মানে আমিনা যেইখানে যাইতে চাচ্ছে সেই স্থানটা তার বাসা থেকে অনেক দূর, তাই বললো যে ইট ইজ ফার আমিনা, এটি অনেক দূর। তারপর বললো যে দ্য রোডস আর লং, রাস্তাগুলো হয় অনেক বড়, অ্যান্ড ডেঞ্জারাস এবং বিপজ্জনক। বাট এখন একটা নেগেটিভ কথাবার্তা বলবে বা পজিটিভ কথা বলবে, সরি, কারণ আমরা জানি বাট লেখক তখন ব্যবহার করে, অর্থাৎ বাটের পূর্বে যদি নেগেটিভ ইনফরমেশন থাকে তাহলে অবভিয়াসলি বাটের পরে আমরা পজিটিভ ইনফরমেশন পাবো। আবার যদি বাটের পূর্বে আমরা পজিটিভ ইনফরমেশন পাই তাহলে অবভিয়াসলি উই গেট আর নেগেটিভ ইনফরমেশনস আফটার বাট। কিন্তু আমরা বাটের পূর্বে নেগেটিভ ইনফরমেশন পেয়েছি কারণ তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে রাস্তা অনেক দূর, হ্যাঁ, ডেঞ্জারাস,
কিন্তু সিং মানে দেখিয়া, কি দেখিয়া? দ্য ডিটারমিনেশনস, কোথায়? ইন হার ডটার্স আইস, তার কন্যার বা তার মেয়ের চোখে ডিটারমিনেশন দেখিয়া হি ফাইনালি রিলেন্টেড, সে অবশেষে রাজি হয়েছিল। আমরা বুঝতে পারছি রিলেন্টেড শব্দের অর্থ আই ডোন্ট নো, বাট আমরা স্টোরির পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি যে সে রাজি হয়েছিল। এরপর দেন প্রিপেয়ার ইয়োরসেলফ, এরপর বলেছিল তুমি তোমার নিজেকে প্রস্তুত করো বা নিজেকে তৈরি করো, কিসের সাথে? উইথ উইজডম অ্যান্ড পেশেন্স, উইজডম এবং পেশেন্সের সাথে। হি সেড মানে তার বাবা বলেছিল, মানে মেয়ের চোখে ডিটারমিনেশন দেখিয়া যে ফাইনালি একটা পর্যায়ে এসে বলল যে ওকে ফাইন, ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান প্রিপেয়ার ইয়োরসেলফ উইথ উইজডম অ্যান্ড পেশেন্স, তুমি যেতে পারো এবং তুমি তোমার নিজেকে তৈরি করো উইজডম এবং পেশেন্সের সাথে, মানে ধৈর্যের সাথে। ফর নলেজ রিকোয়ার্স কারেজ, ফর নলেজ রিকোয়ার কারেজ মানে জ্ঞানের জন্য প্রয়োজন সাহস, আর সেই সাহসটা সে তার মেয়ের চোখে দেখতে পারছে, তাই সে অফার করছে বা তাই সে এগ্রি হয়েছে যে ওকে ইউ ক্যান প্রিপেয়ার ইয়োরসেলফ উইথ উইজডম অ্যান্ড পেশেন্স, তুমি পেশেন্সের সাথে এবং পেশেন্স এবং উইজডমের সাথে তুমি তোমার নিজেকে প্রস্তুত করতে পারো, কারণ জ্ঞানের জন্য প্রয়োজন সাহস, আর সেই সাহস আমি তোমার চোখে দেখতে পেরেছি। বিষয়টা এইরকমই বোঝানো হয়েছে। পরের প্যারাটিতে বলা হয়েছে যে আমিনা প্যাকেট হার বিলঙ্গিংস অ্যান্ড সিট আউট অ্যাট ড্রন। সেন্টেন্সে সাবজেক্টকে, এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে আমিনা, ভার্বকে ভার্ব হচ্ছে প্যাকেট, প্যাকেট অর্থাৎ আমিনা প্যাকেট করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। কি কি প্যাকেট করেছিল? হার বিলঙ্গিংস। বিলঙ্গিংস শব্দের অর্থ কি? অর্থাৎ তার প্রয়োজনীয় মালামাল, যেমন প্রয়োজনীয় জিনিসপত্র কি হতে পারে? থাকতে পারে বই, খাতা, কলম, পেন্সিল, জামা, জুতা, এভরিথিং, যেগুলোর মালিকানা একমাত্র তুমি নিজে, সেই ক্ষেত্রে তুমি বিলঙ্গিং ব্যবহার করতে পারো, যে আই হ্যাভ প্যাকেট মাই বিলঙ্গিংস। অ্যান্ড সিট এবং আমেনা বসেছিল আউট বাহিরে অ্যাট ড্রন, অর্থাৎ ড্রনের বাহিরে সে বসেছিল। সি ওয়ার্কড, সে হেঁটেছিল ফর ম্যানি আওয়ার্স, অনেক ঘন্টা। হার হার্ট ফিল্ড, তার মন পরিপূর্ণ বা ভরপুর বা পূর্ণ হয়েছিল উইথ বোথ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাপ্রিহেনশনস। এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাপ্রিহেনশনস, এক্সাইটমেন্ট শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা, অ্যান্ড অ্যাপ্রিহেনশন অর্থাৎ ভয় বা ভীতু, এমন কিছু বোঝানোর জন্য মূলত অ্যাপ্রিহেনশন ব্যবহার করা হয়। তাহলে এক্সাইটমেন্ট এবং অ্যাপ্রিহেনশন উভয়ের সাথে, উভয়ই ধারা তার মন পূর্ণ হয়েছিল। অ্যালং দ্য ওয়ে, একটা ফেস, এর অর্থ হচ্ছে রাস্তায় চলাকালীন সময়ে কোনো কিছু হয় বা ঘটে। সো অ্যালং দ্য ওয়ে অর্থাৎ রাস্তায় চলাকালীন সময়ে। হি ইনকাউন্টারেড, তিনি সি ইনকাউন্টারেড, তিনি ইনকাউন্টারেড করেছিল বা গণনা করেছিল। কি? গ্রুপ, একটি গ্রুপ গণনা করেছিল। কিসের গ্রুপ? অফ ট্রাভেলার্স, ভ্রমণকারীদের একটি গ্রুপ সে এনকাউন্টারেড করেছিল রাস্তায় চলাকালীন সময়ে।
তারা কি করতেছিল? স্ট্রাগলিং মানে সংগ্রাম করতেছিল, টু ক্রস মানে পার হতে, কি আর ড্রাই রিভার বেড একটি শুকনো নদী পার হওয়ার জন্য তারা সংগ্রাম করতেছিল। এমন একটা ভ্রমণকারীদের গ্রুপ তিনি এনকাউন্টারেড করেছিল অ্যালং দ্য ওয়ে, রাস্তায় চলাকালীন সময়ে। এই কারণে সে একটু অ্যাপ্রিহেনশন এবং এক্সাইটমেন্ট উভয়ের সাথে মূলত তার মন পরিপূর্ণ বা পূর্ণ হয়ে গিয়েছিল। এরপর বলা হয়েছে যে উইথআউট হ্যাজিটেশনস, কোনো প্রকার হ্যাজিটেশন ছাড়া, আমিনা হেল্পড দেম, আমিনা তাদের সাহায্য করেছিল। এখানে তাদের বলতে মূলত এই ট্রাভেলার্সদের বোঝানো হয়েছে, যেই ট্রাভেলার্সের একটি গ্রুপ আমিনা এনকাউন্টারেড করেছিল, সেই ট্রাভেলার্সদের আমিনা হেল্প করেছিল কোনো প্রকার হ্যাজিটেশন ছাড়া। যে ক্যারিং ওয়াটার, ক্যারি অর্থ কি? ক্যারি অর্থ বহন করা বা নিয়ে যাওয়া, তাহলে ক্যারিং বহন করিয়া, ওয়াটার মানে পানি বা বহন করে পানি, অ্যান্ড শেয়ারিং হার ফুড এবং তার খাবারগুলো শেয়ার করেছিল। অর্থাৎ সে ট্রাভেলার্সদের ওয়াটার বহন করেছিল এবং তাদেরকে তার খাবার শেয়ার করেছিল। দ্য ট্রাভেলার্স সারপ্রাইজড, অবাক হয়েছিল বাই হার জেনারোসিটি। তো এটা একটা বাড়তি ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমাদের প্রয়োজন নেই। যে দ্য ট্রাভেলার্স ব্লিসড হার, ভ্রমণকারীরা তাকে দোয়া করেছিল। কেন? কারণ সে ক্যারিং করেছিল ওয়াটার এবং শেয়ারিং করেছিল তার খাবার, এই জন্য তারা তাকে দোয়া করেছিল। অ্যান্ড অফার্ড এবং অফার করেছিল কি? গাইডেন্স, অর্থাৎ গাইড করার জন্য তিনি তাকে অফার করা হয়েছিল। কোথায়? অন দ্য সেফেস্ট রাউট দ্য সিটি, মানে শহরের নিরাপদ স্থানে গাইড করার জন্য তাকে অফার করেছিল। অ্যান্ড যেহেতু শি অ্যাপ্রোচড দ্য সিটি গেটস, যেহেতু সে শহরের গেটের কাছাকাছি পৌঁছেছিল, সেহেতু আমিনা নোটিসড, আমিনা লক্ষ্য করেছিল দ্য গ্র্যান্ড মস্কিউ টাওয়ারিং, মানে গ্র্যান্ড মস্কিউ টাওয়ারিংটাকে তিনি লক্ষ্য করেছিল, যেইটা মূলত দেখার জন্য আমিনা তার বাড়ি থেকে রওনা হয়েছে। সেই মসজিদটা তিনি দেখতে পেরেছিল বা লক্ষ্য করেছিল। কিভাবে? অ্যাবভ অল বিল্ডিংস, মানে সকল বিল্ডিং এর ওপরে। ইটস মিনারেটস, গ্লিস্টেন্ডেড দ্য সানলাইট। গ্লিস্টেন্ডেড শব্দের অর্থ হচ্ছে ঝকঝক করে বা চকচক করে জ্বলা। যেমনটা সূর্যের আলো পড়ছে, সেইখানে আমরা যদি একটা স্বর্ণের বার রাখি তাহলে দেখা যাবে যে ওই স্বর্ণের বারের ওপর সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে, মানে এক ধরনের উজ্জ্বল আলো প্রতিফলিত হচ্ছে, ওটাকে মূলত বলা হয় গ্লিস্টেন্ডেড। তাহলে ইটস মিনারেটস মানে ওই মসজিদের মিনারেটস গুলো জকজক করে চলছিল। কোথায়? ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে। অ্যান্ড এবং দ্য কল টু প্রেয়ার, আসর এবং আসরের নামাজের জন্য ডাকতেছিল। অ্যাক্রস দ্য স্ট্রেচড, অর্থাৎ রাষ্ট্র জুড়ে, মানে সেই পৃথিবী জুড়ে বা সেই রাষ্ট্রটা ভেতরে আসরের নামাজ পড়ার জন্য ডাকতেছিল। কে? ওই যে মসজিদ, সেই মসজিদের মিনারেটগুলো। এবার বলা হয়েছে যে শি এন্টার্ড, সে প্রবেশ করেছিল
দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে, এবং হার আইস হোয়াইট উইথ ওয়ান্ডার, তার আইসগুলো হোয়াইট ওয়ান্ডার হয়েছিল। সেলবেস স্ট্রেসড হাই, এখানে সেলবেস বলতে মূলত বলা হয়েছে কি, সেলবেস বলতে মূলত আমরা বুঝি যে আমরা যদি লাইব্রেরিতে যাই তাহলে দেখব যে লাইব্রেরিতে খুব সুন্দর করে সারি সারিভাবে বই সাজিয়ে রাখে, অর্থাৎ যেখানে বইগুলো সারি সারিভাবে সাজিয়ে রাখা হয় সেগুলোকে মূলত বলা হয় সেলবেস। স্ট্রিজড মানে প্রসারিত হয়েছিল, হাই মানে উচ্চ, মানে সেই সারিগুলো উচ্চ পর্যন্ত প্রসারিত করেছিল, অ্যান্ড ফিল্ড এবং পরিপূর্ণ করেছিল, যেমনটা এইখানে সাবজেক্টকে, এই ফিল্ডের সাবজেক্ট হচ্ছে এই সেলবেস, যেমনটা আমরা বলেছিলাম উপরের সেন্টেন্সে যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট যদি একই থাকে দুটি ক্লোজের, তাহলে একটি প্রথমটিতে আমাদের সাবজেক্ট মেনশন করতে হয় এবং সেকেন্ডটায় হাইড করে রাখা যায়, যেমন এইখানে রাখা হয়েছে যে সেলবেস ফিল্ড, সেলবেস মানে সারিগুলো পূর্ণ হয়েছিল। কিভাবে? উইথ ম্যানুস্ক্রিপ্ট ডিটেইলিং দ্য লাইফস অফ দ্য প্রফিটস, অর্থাৎ নবীদের জীবনের বর্ণনার নিয়ে। এরপর ইসলামিক ল, ইসলামিক আইন, অ্যান্ড দ্য উইজডম অফ স্কলার, এবং স্কলারদের উইজডম নিয়ে। আমিনা স্পেন্ট ডেজ ইমার্জিড, আমিনা ব্যয় করেছিল ইন রিডিং মানে বই পড়ে, হার মাইন্ড অ্যাবসর্বিং লেসন্স, তার মন শোষণ করে কি লেসনগুলো, অ্যাবাউট দ্য পেশেন্স, ফেইথ অ্যান্ড জাস্টিস, এবং জাস্টিস সম্পর্কে। এর পরের প্যারাটিতে বলা হয়েছে যে ওয়ান আফটারনুন, একদা আফটারনুনে, শি ডিসকভারেড, সে আবিষ্কার করেছিল কি, ম্যানুস্ক্রিপ্ট, একটি ম্যানুস্ক্রিপ্ট আবিষ্কার করেছিল কি সম্পর্কে, অ্যাবাউট ইয়াং কম্পানিয়নস, একজন তরুণ কম্পানিয়ন সম্পর্কে, কার অফ দ্য প্রফিট, অর্থাৎ নবীদের নাম ছিল কি সালমান, অর্থাৎ সালমান নামের প্রফিটের মানে নবীর একজন তরুণ কম্পানিয়ন সম্পর্কে একটি ম্যানুস্ক্রিপ্ট সে আবিষ্কার করেছিল। ওকে, শি হ্যাড ট্রাভেলড, তিনি ভ্রমণ করেছিলেন। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে হি বলতে মূলত এই ইয়াং কম্পানিয়ন সালমানকে বোঝানো হয়েছে। হি হ্যাড ট্রাভেলড, তিনি ভ্রমণ করেছিলেন, ফার অর্থাৎ অনেক দূর, ফ্রম হিজ হোমল্যান্ড, তার নিজ মাতৃভূমি থেকে। এরপর বলা হয়েছে যে হি ইনডোরেড হার্ডশিপস, তিনি অনেক ধৈর্যশীলতার সাথে অনেক কিছু সহ্য করেছিলেন। যে ইনডোর মানে ধৈর্যের সাথে কোনো কিছু সহ্য করা, যেমন হার্ডশিপ, তিনি হার্ডশিপগুলোকে মানে কঠিন কাজ বা এরকম কোনো কিছু বোঝানো হয়েছে যে হার্ডশিপগুলোকে তিনি ধৈর্যের সাথে সহ্য করেছিলেন। অ্যান্ড এবং আলটিমেটলি ইম্বারাসড অর্থাৎ ইম্বারাসড শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা। আলটিমেটলি তিনি আলিঙ্গন করেছিলেন কি ইসলামকে তিনি আলিঙ্গন করেছিলেন। কিভাবে? থ্রু মানে মাধ্যমে, পেশেন্স অ্যান্ড সিনসিয়ারিটি অর্থাৎ পেশেন্স এবং সিনসিয়ারিটির মাধ্যমে ইসলামকে আলটিমেটলি মানে পরিশেষে তিনি আলিঙ্গন করেছিলেন। আমিনা অনুভব করেছিল কি ডিপ কানেকশনস, একটি ডিপ মানে গভীর সংযোগ, উইথ হিজ স্টোরি মানে তার গল্পের সাথে। সে রিয়ালাইজড করেছিল যে
হার ওন জার্নি ওয়াজ এ রিফ্লেকশনস, তার নিজের জার্নিটি ছিল একটি রিফ্লেকশনস অফ কারেজ অ্যান্ড ডেডিকেশনস, অর্থাৎ ডেডিকেশনস এবং সাহস, তার সাহস এবং ডেডিকেশনের একটি রিফ্লেকশন ছিল তার নিজের একটি জার্নি, আর এই জিনিসটি সে রিয়েলাইজ করেছিল। আই হোপ ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স who have been watching the video, I hope this video help you how to read a reading passage. আমি মূলত বোঝানোর চেষ্টা করেছি একটা রিডিং প্যাসেজ কিভাবে ভেঙে ভেঙে অনুবাদ করতে হয়, যদিও আমি প্রপারলি অনুবাদ করিনি, কারণ I don't need to translate to understand a reading passage. I need to understand a reading passage. রিডিং প্যাসেজ বুঝতে হলে মূলত এইভাবে ভেঙে ভেঙে পড়তে হয়, আর যারা বিগিনার তারা মূলত এভাবেই শুরু করতে হয়, তাদের মূলত এভাবে শুরু করতে হয়। আপনারা যদি ঠিক এই একই পদ্ধতিতে বা একই স্ট্র্যাটেজিতে only 13 days practice করেন, I hope your reading skill will grow 10 to 20%. 10 to 20%. If you can improve your reading skill within 13 days by 20%, after 1 month later your reading skill will grow 14%. 14%. Similarly, একইভাবে আপনি যদি জাস্ট 3টা মাস এই পদ্ধতিতে রিডিং পড়েন, so that reading will be easy like the water, একদম পানির মতো সহজ হবে। Believe me and trust me, when I was like you, I did not know how to read a reading passage, but by reading a lot I had understood how to read a reading passage. আর আপনি যখন রিডিং প্যাসেজ পড়া বুঝতে পারবেন তখন এভরি রিডিং প্যাসেজ উইল বি ইজি, সকল রিডিং প্যাসেজই আপনার জন্য সহজ হবে, ওয়েদার সেটা আইএলসের হোক বাট আবার একাডেমি হোক, সব রিডিং প্যাসেজ মূলত একই পদ্ধতিতে পড়তে হয়। আর আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি একটা লাইন ফার্স্ট টু লাস্ট পড়লে বুঝতে পারবেন যে এই লাইনটিতে মূলত লেখক কি বোঝাতে চেয়েছে, লেখক এখানে কি ইনফরমেশন অ্যাড করেছে। সো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আই হোপ হু আর বিগিনার লেভেল স্টুডেন্ট, বাট দিস ভিডিও ইজ নট হেল্পফুল ফর দোজ who are advanced level student. I again say you, if you are a advanced level student, don't need to watch the video because you know how to read a reading passage, but who are absolutely don't know how to read a reading passage and beginner level student, this video must be helpful for you. Trust me and believe me. In addition to, if you don't understand, you can comment the sentence. I will try to understand again. Also simple way. আরো যদি ভেঙে ভেঙে অনুবাদ করতে হয় আমি সেটাও করব। আপনার যেখানে যে লাইনটি বুঝতে পারবেন না সেই লাইনটি জাস্ট আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে গ্যারান্টি দিলাম এইভাবে আপনি পড়তে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্রত্যেকদিন একটি করে ইনফরমেশন শেখার চেষ্টা করেন। প্রত্যেকদিন আপনি যদি নতুন একটি করে আইডিয়া শিখেন, 30 দিনে 30টি নতুন আইডিয়া আপনার
মেমোরিতে সেভ হয়ে থাকবে। এরপর 16 ডের ভিতরে আপনি অ্যাপ্রক্সিমেটলি 50টি নতুন টপিক শিখতে পারলেন। 100 দিনে 100টি। বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, you don't need to learn 100 patterns to read properly a reading passage. On the other hand, don't need to know lots of word meaning. আমি এখানে কতগুলো ওয়ার্ড মিনিং এর বাংলা বলছি? আমি বাংলা বলছি? মোটেও না। আমি সবগুলো বাংলা বলি নাই, কারণ আমি সবগুলো জানি না। আমার জানার প্রয়োজনও নাই, কারণ আমি এগুলো ট্রান্সলেট করব না। আমি এগুলো কি বলছে মূলত সেটা বোঝার চেষ্টা করব, বিকজ ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট এ রকেট সায়েন্স। এটা রকেট সায়েন্স না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমি ল্যাঙ্গুয়েজটা যেভাবে বুঝবো আমি সেভাবেই পড়ব, আমি যেভাবে পড়ে বুঝবো সেভাবেই আমি পড়ব। কিন্তু হ্যাঁ, গ্রামার জানা প্রয়োজন, কারণ গ্রামার ছাড়া মূলত এই প্যাটার্নগুলো ধরা যাবে না। এখানে যে প্যাটার্নগুলো আছে এখানে অনেক গ্রামার ব্যবহার করা হয়েছে। যেমন হ্যাঁ, এই সেন্টেন্সটিতে মূলত কি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, একাধিক ক্লোজ অ্যাড করা হয়েছে। সো এইখানে সাবজেক্ট কেন হাইড করা হলো এই জিনিসটা আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনি এখানে ধরতে পারবেন না, এই জিনিসটা ধরতে পারবেন না, মনের বলেও না। হ্যাঁ, তো এখানে এটা মূলত কম্পাউন্ড সেন্টেন্স যোগ করা হয়েছে। এরপরে এখানে ক্লোজ আছে, একাধিক ক্লোজ আছে। এই ক্লোজগুলো আপনার জানতে হবে, ক্লোজ কি, কিভাবে ক্লোজ লিখতে হয়, কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠন করা হয়, এগুলো জানতে হবে। আর আপনি যখন এই জিনিসগুলো মূলত জানবেন তখন রিডিং আপনার জন্য সহজ হবে। আই চ্যালেঞ্জ, আপনি আমার সাথে বাজি লাগতে পারেন। আমি আপনাকে জাস্ট 2 মান্থ গাইড করব, আপনি রিডিংয়ে হিরো হয়ে যাবেন। কি হিরো হয়ে যাবেন? বিশ্বাস করুন ভাই, কারণ আমি তো জানি, আমি নিজে নিজে শিখছি এগুলা। আমি কোনো টিচারের কাছে যাইনি, কিন্তু আমি জানি কিভাবে শিখতে হয়, কিভাবে পড়তে হয়। আমি একটা ছেলেকে শিখাচ্ছি, সে কোরআনের হাফেজ। ওই নিয়ে আমি একটা ভিডিও ছাড়বো আমার এই ইউটিউব চ্যানেলেই, দেখবেন ও কিভাবে এই জিনিসগুলো আয়ত্ত করেছে। জাস্ট ওয়েট ফর ফিউ মান্থস। সো ভালো থাকেন, অনেক কথা বললাম। আজকের মতো আমি ফারিয়ান বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্র্যাকটিস চালিয়ে যান, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। খুদা হাফেজ।